রাজপুর সোনারপুর পৌরসভায় দেওয়াল লিখন শুরু। সক্রিয় 24 নম্বর ওয়ার্ড। রাজনৈতিক প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত সোনারপুর দক্ষিণ বিধানসভার 24 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ার্ডের সভাপতি উত্তম সরকার এবং তার সহকর্মীরা ইতিমধ্যে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছে। আমাদের প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়াল লেখা শুরু হয়েছে। মোটামুটি ধরুন খানপুরি এর মধ্যে লেখা হয়ে গেছে, যেহেতু আগামীকাল এই ঈদ উৎসব, সবারই উৎসব আমাদের প্রত্যেকে, তার জন্য আমরা আজকে এবং কালকে আগামী দিন দুদিন বন্ধ রাখছি। এখনও আমাদের সবে শুরু হয়েছে। আমাদের ওয়ার্ডে আমরা মোটামুটি আমাদের 11টা বুথ আমাদের নেই করে 150 মতো দেওয়াল লেখা। ব্যাপারটা শুনুন, আমাদের প্রস্তুতি তো শুধুমাত্র আমরা নির্বাচন আসলে করি না, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি, মানুষের সুখ দুঃখের সাথী তৃণমূল কংগ্রেস। তাই এই অঞ্চলে মানুষের কাছে আমরা নতুনভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে না, কেন আমরা মনে করি যে মানুষের সঙ্গে সারা বছর থাকি, অতএব নতুন করে আমাদের মানুষের কাছে আবার পরিচিতি হওয়ার কোনো প্রশ্ন নেই। আর হামলা করেও কিছু হবে না, বহিরাগত এনে ভাড়াটে সৈনিক দিয়ে যুদ্ধ জয় করা যায় না। আর আমরা ভীত নই, ভীত তারাই যারা বাঙালিদের নাম কাটছে এবং রোহিঙ্গার নামে আজকে সারা পশ্চিমবাংলা যে একটা ভয়ের পরিবেশ করেছে। আজকে ভোটার লিস্ট পাবলিশড হয়েছে, কিন্তু একজন রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি। রোহিঙ্গা যারা তারাই আজকে পালিয়ে গেছে, সেই বিজেপির যারা রোহিঙ্গা তারাই তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই যে সামনে এসআইআর গেল, এসআইআর বহু নাম বাদ গেছে বা বহু নাম এখনো রয়েছে বা সেই জায়গায় দাঁড়িয়ে তার ফল। দেখুন, আমাদের ওয়ার্ডে 1780 জনের মতো নাম বাদ গেছে, মৃত এবং সব শুধু। আর দুর্ভাগ্যের বিষয়, এর মধ্যে অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন ভোট দিয়ে এসছেন, তাদের বৈধ কাগজপত্র না থাকার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা আশা করব যে মানুষগুলো এখনও আমরা চেষ্টা করেছি, লাস্ট আমাদের দলীয় পর্যায়ে আমাদের যিনি বিধায়ক আছেন প্রার্থী, বর্তমানে প্রার্থী, তিনি এবং আমাদের রাজপুর টাউনের সভাপতি থেকে শুরু করে আমরা আমাদের জেলা স্তর এবং রাজ্য স্তর থেকে ব্লক স্তরে এবং আমাদের সবাই মিলে আমরা চেষ্টা করেছি যেই নামগুলো বাদ গেছে সেই নামগুলোকে যদি নথিভুক্ত করা যায় চেষ্টা করেছি। দেখুন, আমি কিছুদিন আগে আপনি আমাদের কাছে আপনারা এসেছিলেন সাক্ষাৎকার নিতে, আমি তখন বলেছিলাম যে মানুষের সঙ্গে থাকে তাকে মমতা ব্যানার্জি চেনে, তাই মমতা ব্যানার্জি প্রার্থী করেছে। আমরা আগেও বলেছি, এখনও বলেছি, আমরা 100% আশাবাদী ছিলাম। ফলাফলে একটা কথা বলি, আমরা মার্জিনে চিন্তা করছি, সোনারপুর দক্ষিণে মার্জিন চিন্তা করছি। আগের নির্বাচনের থেকে এইবারে নির্বাচনে মার্জিন কতটা বাড়তে পারে বলে আশা করছি? আমরা মনে হয় যে আমাদের আগের নির্বাচনের জয়লাভ, সেই জয়লাভকে আমরা ছাপিয়ে যাব। এবারে স্লোগান কি আছে, কি রেখেছে? যতই করো হামলা, এবার জিতবে বাংলা। এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এখনো পর্যন্ত 22টিরও বেশি দেওয়াল লিখন সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, এখনো জোর গতিতে এই কাজ চালিয়ে যাচ্ছেন তারা। নির্বাচনী বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এই দেওয়াল লিখন যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তা মাথায় রেখেই দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব। হ্যাঁ, সে জায়গায় কতটা খুশি আপনারা? আমরা আগেও খুশিই ছিলাম যে আমরা জানতাম যে আমাদের যিনি বিধায়িকা আছেন উনি থাকবেন, আমরা আশাই ছিলাম এবং আমাদের ওটাই ঠিক আছে এবং আমরা যথেষ্ট খুশি। আমরা ওনার সঙ্গেই ছিলাম, আগেও ছিলাম, এখনো আছি এবং এই এসআইআরও আমরা ছিলাম, এখনো আছি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে। দেওয়াল লিখনের পাশাপাশি অন্যান্য প্রচার কার্যক্রমও শীঘ্রই আরো জোরদার হবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, এই প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই এই দ্রুত সক্রিয়তা আসন্ন নির্বাচনের উপর উত্তাপ আরো বাড়িয়ে তুলেছে এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী লাভলি মৈত্রের নাম প্রকাশের সঙ্গে সঙ্গেই 24 নম্বর ওয়ার্ডের সভাপতি উত্তম সরকার এবং তার বাকি সহচররা মিলে কিন্তু দেওয়ালে তার নাম লিখন শুরু করে